সাইড বেন্ডিং ওয়ার্কআউট করলে করে কি সাইড কমবে? বিকজ সাইড বেন্ডিং ওয়ার্কআউট ইজ এ রং ওয়ার্কআউট। যে এক্সটার্নাল অবলিক্স আছে সেটা যখন আমরা সাইড বেন্ডিং করব, তো আমাদের এখানে যে মাসেলটা এটা নিচে গিয়ে স্কুইজ হয়ে যেত, মাসেলটা অটোমেটিকলি বিল্ড করবে, আপনাদের কি ওয়েস্ট লাইন চওড়া হয়ে যাবে। আর স্পাইন সাইডে একটা সাইডে যে মোশনের স্পাইন যে যাচ্ছে একটা রেস্ট্রিক্টেড পিরিয়ড আছে, এর বিষয়ে স্পাইন সামনে বেন্ড হয়, টুইস্ট হয়। ওকে, তাহলে আমি মনে করি হরিজন্টাল যে টুইস্ট কেবিলের মধ্যে করলে, তাহলে আপনাদের যে বা সাইড প্ল্যাঙ্কটি রোটেশন এগুলো করলে আপনাদের সাইডের অবলিক মাসেলগুলো এগুলো স্ট্রং হবে। This is called horizontal cable twist. So আমি যে ওয়ার্কআউটটা এখন পারফর্ম করলাম সেটাকে বলে হরিজন্টাল কেবল টুইস্ট। প্রত্যেকটা জিমের মধ্যে একটা ফাংশনাল মেশিন থাকে বা কেবল মেশিন থাকে, সেখানে আপনারা নিজেদের মতো আপনারা যে ওয়েটটা ক্যারি করতে পারবেন সেভাবে ওয়েটটা ইনক্রিজ করে তারপরে আমি যে পারফর্মটা করছি সেভাবে পারফর্ম করলে ওটাকে বলে হরিজন্টাল কেবল টুইস্ট। কারণ সাইড বেন্ডিং করলে সাইড কমে না, হরিজন্টাল কেবল টুইস্ট করলে আপনাদের এক্সটার্নাল অবলিক এগুলো স্ট্রং হবে এবং এখানকার যে সাইডের যে ফ্যাটগুলো আছে বা লাভ হ্যান্ডেল বলে এইগুলো কমবে, কিন্তু টাইম লাগবে, ধীরে ধীরে কমবে। সাইড বেন্ডিং কখনোই করা উচিত না। আর তার সাথে আপনার সাইড প্ল্যাঙ্কটি রোটেশন করতে পারেন, তাতেই আপনাদের এক্সটার্নাল অবলিক গুলো স্ট্রং হবে।